সেরকম কোনো আমি তো আইএসএফের ভোট দেবো, তাহলে তুমি আমার জিজ্ঞাসা করছো যে প্রভাবটা কি? আমি তো আইএসএফ নয়, যে আইএসএফ আছে তার কাছে জিজ্ঞেস করো। টিএমসি জিতবে এখানে? আমি তৃণমূল কংগ্রেস আমি ভিডিও করছিলাম, জন্মলগ্নেতে করে আসছি। মানুষের অধিকার যাতে ফিরে পায় তার জন্য টিএমসি ছেড়ে আইএসএফে জয়েন করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। বিভিন্ন মোড়ে মোড়ে এই অঞ্চলে বা বাইরের অঞ্চল যারা আসছে তাদেরকে চিহ্নিত করছে। আগামী দিন তাদের বলছে 4 তারিখের পরে দেখে নেবো এবং তাদেরকে ভিডিও করে রাখছে। আপনার আগামী দিনের লক্ষ্য কি আছে? আগামী দিনের লক্ষ্য আইএসএফকে জেতানো প্রথম লক্ষ্য থাকবে সামনে। এখানে আজকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এসেছিলেন, তো কি কতটা প্রভাব পড়বে এখানে, আপনারা কি মনে করেন? আমি নয়, তুমি কি জিজ্ঞেস করছো? তৃণমূল কংগ্রেস এখানে শক্ত ঘাঁটি। আজকে আইএসএফ এর এখানে যে প্রোগ্রাম হলো, এখানে কি আইএসএফ সেরকম কোনো আমি তো আইএসএফের ভোট দেবো, তাহলে তুমি আমার জিজ্ঞাসা করছো যে প্রভাবটা কি? আমি তো আইএসএফ নয়, যে আইএসএফ আছে তার কাছে জিজ্ঞেস করো। টিএমসি জিতবে এখানে? আমি তো আর মিথ্যে কথা বলতে পারবো? তাহলে আগামী দিনে আবারও আপনি তৃণমূল থাকবে, তাই তো? থাকবো। তাহলে এখানে নওশাদ সিদ্দিকী কোনো ফ্যাক্টর নয়? তা বলতে পারবো না, যিনি ফ্যাক্টর হবে না, কারণ সে একটা দল হতে পারে, তবে আমি না। তুমি এখানে পরেশ রামচাঁদ জিতবে বলছেন? অবশ্যই। বিরাট বড় বড় নেতা সিপিএম থেকে আসার লোক, তো এদের সম্পর্কে আমরা বিশেষ করে আমি কিছু বলতে চাই। পূর্বে ভাঙড়ে তিনি এসে বলেছেন যে 5 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করেছেন এবং বলছেন 26 বিধানসভার পরে তিনি যদি জিততে পারেন তাহলে আরও 2 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা। ব্যাপারে অতটা বলতে পারবো না, তাই করেছে 5 লক্ষ না করেছে সেটা কত খবর রাখি না। আইএসএফ খুব ভালো ফল করবে। ক্যানিং পশ্চিমের মানুষের 2023-এ ভারতবর্ষের ইতিহাসে নজির সৃষ্টি করেছে ক্যানিং পশ্চিমের এমএলএ। জিতবে না আইএসএফ, কি বলছে? এখানে টিএমসি জিতবে, পরেশ রামদাস জিতবে। আজকে নওশাদ ভোট কাটতে পারে আইএসএফ, টিএমসি আবার সরকারি অঞ্চল টিএমসি জিতবে। আজকে নওশাদ সিদ্দিকী আসলেন, এত লোক, এত জনজোয়ার, তারপরে লোক এসছে বাইরে থেকে, দূর দূরান্ত থেকে লোক এসছে, সবাই একটা খালি ইটখোলা অঞ্চল, অন্য অঞ্চল থেকে লোক এসছে। হাটপুকুরি অঞ্চলের লোক একটু কম আছে। তাহলে বলছেন পরেশ হাটপুকুরি অঞ্চল তৃণমূল কংগ্রেস আবার জিতবে। বহুত প্রভাব আছে। আমাদের 5 জনকে খুব মারধর করেছে, আসতে দেয়নি, অনেক দিক থেকে আসতে দেয়নি, বহুত মারধর করেছে এখানে। আমাদের এই পুরো তার মানে পুরো সাইডটা, পুরো মোড়ের মাথার পুরো চারিদিকে সাইডটা খুব মারধর করেছে, আসতে দেয়নি, সব জায়গায় পুরো পথ আটকে দিয়েছে। আপনার এলাকার উন্নয়নের মূলক কাজ বা সরকারি পরিষেবা আপনারা পান? সবকিছু পান? কাজ হয় এলাকায়? উন্নয়নের কাজ হয়েছে? দিদি বলবেন। দিদি কেন? এই তো আমাদের সব কিছু সুযোগ সুবিধা দিয়ে গেছে এতদিন, এখনো দিচ্ছে। তাহলে আগামী যে নির্বাচনে আপনারা তাহলে উন্নয়নের জন্যই ভোট দেবেন, না চাইছেন যে পরিবর্তন হোক? না, দিদি তো উন্নয়ন করছে, তো আমাদের সব আমার কিছু বলার নেই। একটা জায়গায় ছিলাম, যে যার মতো সব ছড়িয়ে গেছে, কে কোথায় জয়েন করেছে না করেছে সেটা আমার প্রশ্ন করে লাভ নেই। এখন আমি যেটা জয়েন করেছি সেটা